সরকার বিজ্ঞাপন দিবে আমার 10 লাখ ডোজ হামের টিকা লাগবে, পত্রিকায় দিবে, ওয়েবসাইটে দিবে, যে কোম্পানি দিতে পারে দেশি বিদেশি সবাই বিড করবে, টেন্ডার সাবমিট করবে, সবচেয়ে কম দাম যে দিবে তাকে দাম। এটা সুবিধা তো অনেক আছে, যেমন ট্রান্সপারেন্সি আছে, কম্পিটিশন হয়, দুর্নীতি কম হয়, দেশি কোম্পানিগুলো বড় হওয়ার সুযোগ পায়, এখানে দলিল দস্তাবেজ থাকে, অ্যাকাউন্টেবিলিটি থাকে। আর এটা হচ্ছে ডাইরেক্ট প্রকিউরমেন্ট মেথড, ডিপিএম, সরাসরি ক্রয় পদ্ধতি। সরকার সরাসরি কোনো একজনের কাছ থেকে কিনে নেয়, কোনো বিজ্ঞাপন না, কোনো কম্পিটিশন না, কিন্তু আইনের শর্ত আছে। ডিপিএম শুধুমাত্র আর্জেন্ট পাবলিক ইন্টারেস্ট, এটা মাথায় রাখেন, আর্জেন্ট পাবলিক ইন্টারেস্ট, জরুরি জনস্বার্থে শুধুমাত্র কেনা যাবে, অথবা একটাই সোর্স আছে, আর কেউ বানায়, একটা মাত্র সোর্স দুনিয়া, আর কেউ, এটা যদি হয় তার মানে একটাই সোর্স অথবা ইমার্জেন্সি। এটা তো ট্রান্সপারেন্সি নাই, কম্পিটিশন না, দাম বেশি হতে পারে, দুর্নীতির সুযোগ আছে। সবচেয়ে গুরুতর, আপনি একই কাজ করতেছেন বছরের পর বছর নিয়ম মেনে একই সময়, প্রত্যেক বছর বলতেছেন এটা ইমার্জেন্সি জিনিস, এটা করা যায়? আপনি প্রত্যেকদিন সকালবেলা নাস্তা করেন একই সময়, এটা ইমার্জেন্সি বলবেন নাকি নিয়মিত অভ্যাস বলবেন? বাংলাদেশ ইউনিসেফের কাছ থেকে টিকা কিনতেছে প্রত্যেক বছর এই আর্জেন্ট পাবলিক ইন্টারেস্ট তুলনা, এই প্রভিশন লেখা, প্রত্যেক বছর ইমার্জেন্সি ডিক্লেয়ার কইরা 52 বছরের দেশ হয়ে গেছে, 47 বছর পুরানো একটা টিকা কর্মসূচি। এই পাবলিক প্রকিউরমেন্ট অ্যাক্ট হওয়ার পরে 20 বছর পার হয়ে গেছে। প্রত্যেক বছর জানা যায় কত শিশু জন্ম নেবে, কত টিকা দরকার, আর সরকার বলতেছে এটা ইমার্জেন্সি। এই ইমার্জেন্সি প্রভিশনে চলবে এটা। এটা যদি ইমার্জেন্সি হয় তাহলে নরমাল কোনটা? নরমাল বলে কিছু আছে? তো গাভী তো চলে যাইতেছে, তখন তো বাংলাদেশকে নিজেকে পুরো টাকাটা দিতে হবে, আমাদের নিজস্ব ট্রান্সপারেন্ট প্রকিউরমেন্ট সিস্টেম দরকার। তাহলে কখন আমরা এইটা শুরু করবো, রিফর্ম কখন শুরু করবো? গাভী চলে যাওয়ার পরে নাকি আগে করবো? এখন থেকে ইংলিশ সরকার কি বলবো, সিদ্ধান্ত নিল অর্ধেক যাবে ওপেন টেন্ডারে, পুরোটা না, অর্ধেক, মানে আমাদের টাকারও পুরাটা না, আমাদের টাকার কিছু অংশ গাভীর পুরাটা, এবং আমাদের টাকার কিছু অংশ ইউনিসেফকে দিয়ে কেনানো হবে, কিছু অংশ ওপেন টেন্ডারে হবে, কিছু অংশ আমি ইউনিসেফকে দেবো, মানে 50-50 করবো। পাইলট ইন্দোনেশিয়া পুরাটাই নিজের, ইন্ডিয়া পুরাটাই নিজেরা কেনে, চায়না নিজেরা কেনে, আমাদের দেশীয় কোম্পানির টিকা বানায়, আমাদের দেশের টাকা দেশই থাকতো যদি বাংলাদেশ লোকালি কিনত, অথবা গ্লোবালি কম্পিটিটিভ একটা পারচেজ হইতো, কম্পিটিশন করে আমাদের পারচেজ ক্যাপাসিটি বাড়তো, আমাদের এত ডোজের এত টাকার ভ্যাকসিন আমরা কিনবো, আমাদের দেখতে হবে না আমরা কিভাবে কিনবো, হুট করে একদিন কেনা শুরু করে দেবো, তা তো হয় না। আমাদের কেনার সক্ষমতা বাড়তো, আস্তে আস্তে আমরা পুরোটাই কেনা শুরু করবো। এইখানে কন্ট্রাক্টর ইউনিসেফ দেখলো মামুক কেস তো খারাপ, আমার হাত থেকে তো চলে যাইতেছে কন্ট্রাক্টরই, আর এইটার 4% কমিশন, আপনি 2200-2300 কোটি টাকার হিসাব করেন তো 4% কত হয়? হ্যাঁ দেখছেন কত হয়? হ্যাঁ, আর ইউনিট সরকার তাহলে সিদ্ধান্ত নিয়ে কি খারাপ করেছিল? এবার আসেন আসল কথায়, ইউনিট সরকার কি আসলেই ভ্যাকসিন কেনা বন্ধ করেছিল? তো সায়েন্স ম্যাগাজিন তো কইছে সেপ্টেম্বর 2025 ইউনিট সরকার ইউনিসেফের মধ্যে টিকা কেনা বন্ধ করছে এবং ওপেন টেন্ডারে গেছে, তাই না? এই একটা বাক্য থেকে তো পুরো ঝড় শুরু হয়েছে। আমি আপনারে কয়েকটা ডকুমেন্ট দেখাইতেছি, সরকারি ডকুমেন্ট, ইউনিসেফের ডকুমেন্ট এবং গাভীর ডকুমেন্ট। এই কাগজগুলো কি বলে আসেন? প্রথম ডকুমেন্ট গাভীর ডকুমেন্ট, এইটা হচ্ছে মিজলস রুবেলা ডিসিশন লেটার, মানে হামের টিকা ডিসিশন, ইউনিট সরকার। এখানে গাভী কি লিখেছে আসেন পড়ে দেখি। গাভী নিজে বলতেছে আমি 18.5 মিলিয়নের হামের ভ্যাকসিন অ্যাপ্রুভ করলাম, ইউনিসেফের মাধ্যমে কিনতে হবে, গাভী নিজস্ব কাগজে বলতেছে। এরপরে ইউনিসেফের অফিসিয়াল লেটারটা দেখা, তারিখ 24 সেপ্টেম্বর 2025, যে সেপ্টেম্বরে নাকি বন্ধ করে ভ্যাকসিন কেনা। কাকে পাঠানো এটা? আরেসিনা মাহমুদ, ডিরেক্টর প্ল্যানিং এন্ড রিসার্চ, ডিজি হেলথ, মহাখালী, ঢাকা। কে পাঠিয়েছে? ইউনিসেফ বাংলাদেশের চিফ অফ হেলথ অফিসার ইনচার্জ। বিষয় কি? কনফার্মেশন অফ ভ্যাকসিন শিপমেন্ট আন্ডার প্রি ফিন্যান্সিং এন্ড রিকোয়েস্ট ফর ট্রান্সফার অফ ফান্ডস, মানে বলতেছে যে কনফার্ম করতেছি আপনার ভ্যাকসিন শিপমেন্ট হয়ে গেছে, চলে গেছে, আপনি এখন টাকাটা দেন আমারে, টাকা পয়সা যাইতেছে। বাংলায় বললে হয় প্রি ফিন্যান্সিং এর অধীনে টিকার চালান নিশ্চিতকরণ এবং অর্থ স্থানান্তরের অনুরোধ। এখানে কি বলতেছে আমি বাংলায় একটু, সব চালান বাংলাদেশে সম্পন্ন হয়েছে, তারপরে একটা টেবিল আছে কোন 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 টিকা, হ্যাঁ টেবিলটা দেখান এটিতে শেয়ার। আমি অন্যগুলো বাদ দিলাম, শুধু লাস্টের লাইন MR5 যেটা হামের টিকা, এটা চালান আসছে 11 সেপ্টেম্বর 2025-এ 21,50,000 ডোজ। বুঝেছেন? 11 সেপ্টেম্বর 2025-এ 21,50,000 ডোজ হামের ভ্যাকসিন বাংলাদেশে আসছে ইউনিসেফের মাধ্যমে। ইউনিসেফ কিনে দিচ্ছে, ইউনিসেফ নিজে কনফার্মেশন লেটার দিচ্ছে, আর সায়েন্স ম্যাগাজিন কইতেছে সেপ্টেম্বরে ইউনিট সরকার ভ্যাকসিন কেনা বন্ধ করে দিচ্ছে ইউনিসেফের মাধ্যমে। জাউরমের একটা সীমা থাকবে তো,
মানে জাউরারও তো সীমা থাকে। সেপ্টেম্বর মাসের 11 তারিখে ইউনিসেফ নিজে 21 লাখ ডোজ ডেলিভারি করতেছে। ইউনিসেফের নিজের চিফ অফ হেলথ বলতেছে, সে সই করতেছে, তারিখ হইতেছে 24 সেপ্টেম্বর। পুরাতন মিথ্যা ন্যারেটিভ। এটি দেখেন ইউনিসেফ যে কমিশন নাই এটাও লেখা আছে, এটা সব দেখেন 4% কমিশন নাই। এবার আসেন এই যে সায়েন্সে যে লিখেছে অনেক রমানিকে, সে দিল্লি স্টারের মাল, দিল্লি স্টার তাদের নিয়ে স্টোরি করে, উনি লিখেছে a son of a freedom fighter and broadcast journalist of Bangladesh Betar during 1971 আরো বলা হয়েছে বাবার যুদ্ধ এবং রাজনীতির গল্প শুনে অনেকের আগ্রহ তৈরি হয়, ব্যাটপাটি বাসা এই দেশের খাপে কাপ মমতাজের বাপ, সেটা পুরস্কার পেয়েছে 2014 সালে বিএনপির অগ্নি সন্ত্রাসের উপরে ফটো তোলার জন্য লেখে। এটা সে বড় এই ওয়েবসাইট থেকে দেখান, দেখেছেন দেখেছেন বিএনপি এটা রেডি করে দিচ্ছে, বিএনপি ঘিরা মারাচ্ছে, কি মজার মজা। টাইম ম্যাগাজিনে জুলাই বিপ্লব নিয়ে তার একটা ছবি ছাপা হয়েছে, দেখেন অনেক ছবি ছাপা হয়েছে বিভিন্ন পত্রিকায়, ছাত্ররা পুলিশ পিটাইতেছে, বুঝেছেন এটা রামগরুরের ছানা, যত ছবি পাঠাইছে সব দেখলে জুলাই যোদ্ধাদের ভিলেন মনে হবে, বুঝেছেন তো। এটা আওয়ামী ইন্ডিয়ান ন্যারেটিভ, সেটা তারেক রহমান আর বিএনপি পিক করেছে, কারণ এটাও বন্দোবস্ত ইংলিশ সরকার জুলাই যোদ্ধাদের এভাবে আক্রমণ করা হবে। আর ডক্টর ইউনূস যাদের স্বাস্থ্য মন্ত্রণালয়ের দায়িত্ব দিছে তারা ডিফেন্ড করতে পারতেছে না, তাদের পারে নাই, পুরো ডিফেন্ডেবল একটা ইস্যুতে ধুমায় গালি গাইলো ইউনূস সরকার নিজে। ডক্টর ইউনূস আসলে বেশি গেছে, ইউনূস সরকারের সাথে আমার কোনো প্রেম নাই, তবে আমি কম সমালোচনা করিনি ইউনূস সরকারকে, কিন্তু যখন ইন্ডিয়ান ন্যারেটিভ বাংলাদেশে ফেরি করতে আসবে তখন এইভাবে বাম্বু দেওয়া হবে ধরিয়া ধরিয়া সব কয়টারে, কোনো মাপ নাই, কারণ হাদিস সেই কথা আমিও বুকে ধারণ করি, জান দেবো তবু জুলাই দেবো না। ইনকিলাব জিন্দাবাদ। এই জুলাইয়ের মাথায় আমরা করেছি, জান দিব জুলাই